বর্ষা মৌসুমে থেমে থেমে বৃষ্টির কারণে সবজির উৎপাদনে ব্যাঘাত ঘটছে এমন অজুহাত রাজধানীর কাঁচা বাজারের খুচরা ব্যবসায়ীদের। সবজির দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের মধ্যে রয়েছে ভিন্ন মত। বেগুন 60 টাকা ছিল, এখন 80 টাকা কেজি। তারপরে বরবটির দাম বাড়তি, 60 টাকা 50 টাকা ছিল, এখন 100 টাকা কেজি গেছে। নিত্যপণ্য সবকিছু মিলে দাম অতটা বেশি না, তার কারণ এইগুলো তো ফলাইতে অনেক খরচ হয়, কারণ ওগুলো তো কমলে এগুলো কমে যাবে। মাছের দামও বেশি মনে হচ্ছে, সবজির দাম কালকে কিনলাম, সবজির দামও বেশি মনে হচ্ছে। এদিকে গত সপ্তাহের চেয়ে কমেছে সব ধরনের মাছের দাম। গত সপ্তাহে এই সপ্তাহে 2-300 টাকা কেজিতে কমছে মাছের দাম। এখন আগের চেয়ে ইলিশ মাছের দাম একটু কমছে, তবে দাম বেশি। পেঁয়াজ, আদা, ডালের দাম বৃদ্ধি পেলেও রসুন, তেল বিক্রি হচ্ছে আগের দামেই। পেঁয়াজ কেজিতে প্রায় 20 টাকা বাড়ছে 1 কেজি পেঁয়াজে। আলু স্বাভাবিক আছে, রসুনও মোটামুটি একটু নিয়ন্ত্রণে আছে, আদার দামটা বেশি। আর তেল চালের দাম একটু স্বাভাবিক আছে, ডালের দাম বেশি। গরু ও ব্রয়লার মুরগির দাম অপরিবর্তিত রয়েছে, তবে কমেছে খাসির মাংসের দাম। এদিকে সোনালী মুরগির দাম বেড়েছে প্রতি কেজি 20 থেকে 30 টাকা। গত সপ্তাহ 750 টাকা ছিল, এখনো 750 টাকা, মানে রেট 800 টাকা, কিন্তু 750 টাকা করে বিক্রি করতেছে। খাসিটা কমছে পার কেজিতে 100 টাকা এবং বকরিতে কমছে 50 টাকা পার কেজি। এই সপ্তাহে 20 থেকে 30 টাকা বাড়ছে আর কি, এখন 40 টাকা 50 টাকা বিক্রি করে সোনালী। এদিকে বাজার ব্যবস্থাপনায় আবারও সিন্ডিকেটের অভিযোগ তুললেন ক্রেতারা। শিমুল খান, মাই টিভি, ঢাকা।